আপনি দেরি করবেন না। এই দাঁড়া 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 দাঁড়া, আপনি যা যা করেছেন সেগুলোই আপনি পরপর লিখে দিন। পুলিশের বড় কর্তাকে অপহরণ করা হয়েছে বলতে চাইছো? ট্র্যাপ করা হয়েছে প্ল্যানফুলি। সই করুন না হলে মরুন। আপনি তো শেষ বিজয় বাবু। শেষ তো তুমিই দুর্গা, তোমার সব খেল খতম। বারবার ঘোল খাইয়ে মরতে মরতে বেঁচে গিয়ে এত সাহস যে তুমি আমাদের পেছনে লেগে রয়েছ। ওটা একটা কেউটের বাচ্চা ব্রজদা, ডায়লগ না দিয়ে আগে মারো ওকে। মারলে তো হয়েই গেল, ও মরবে, তবে তেলে তেলে। আরে মারো, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আমাদের জ্বালাবে। মারার হুকুম নেই। আমি বলছি মারো ওকে, নইলে আমায় খুলে দাও। আমি ওকে, তোমার দাদা ওকে জ্যান্ত চেয়েছে, ওকে ধরে নিয়ে গিয়ে তোমার দাদার পায়ের সামনে ফেলবো। দাদার আগে আমি ওকে। উত্তেজিত হয়ে না বিজয়, সেই সুযোগটা হয়তো তোমার দাদাই তোমাকে দেবে। আগে ওকে আমি। কোথায় পালাবে দুর্গা? পালাবার সব রাস্তা বন্ধ। কোথায় গেলে সব? শিগগিরই একবার এই ঘরে এসো। সুজয়, সুজয়, আরে কি হলো? কি কথা কানে গেছে? আবার কি হলো? কিছু হয়নি, এবার হবে। তোমরা ওই বরণ করো কি সব দিয়েছে সেগুলো সাজিয়ে নাও। বরণডালা হঠাৎ কিসের জন্য? যা বললাম তাই করো না, একটু পরেই তো সব দেখতে পাবে। সুজয়টা কোথায় গেল? কোথায় সুজয়? এই যে দাদা, আসছি দাদা। ওরে বাবা রে, বাবা রে, দাদা দাদা কাউকে দিয়ে ডেকে পাঠালেই তো পাচ্ছে দাদা। এত জোরে গলা তুলে ডাকলে বুকের ফুটোটা মনে হয় বড় হয়ে গেল। বাজে কথা দেখে কাজের কথা শোনো। কাউকে দিয়ে ফুলের মালা ঠালা কিনে আনো চটপট। আচ্ছা, ফুলের মালা ঠিক আছে। সাদা না রং চঙে? কি না মানে রঙের ওপর তো অনেক কিছু ডিপেন্ড করছে, তাই বলছিলাম যে। ঠিক আছে, আমি মিলিয়ে মিশিয়ে আনতে বলছি। তুমি বাড়তি কথা কেন বলো বলো তো? এই জন্য তো কথা শোনো তুমি বর্তার কাছে। বলছি তার কারণ আছে, এদিকে কি কি হচ্ছেটা কি? মনে হচ্ছে আজকে মিস্তা গেল। হ্যাঁ, ফুল মালা দিয়ে আদর সমাদর করে তারপর কি হলো? হ্যাঁ, ওখানে ফিসফিস করছো কেন? না না তালা না, মানে মালা, মানে মালার ব্যাপারে সাজেশন নিচ্ছিলাম। আর অত সাজেশন নিতে হবে না, বাড়িতে আজ বিশেষ অতিথি আসছে, সময় নষ্ট না করে যাও। আচ্ছা দাদা, যাই। তাকে বরণ করে ঘরে তুলতে হবে না? কে আসছে গো? রিয়া? কি মুশকিল, তোমার মেয়ে ছাড়া আর কেউ আসার নেই? না মানে আমি ভাবলাম বুঝি দিরাগমনে। তোমরা মেয়েরা সব ব্যাপারে এত অধৈর্য কেন বলো তো? সব বললাম তাও তোমাদের তর্স হয়েছে। না না, আসলে সেটা নয়, আসলে ভয় পাচ্ছি। কখন কি শক দেবে সেই ভয় আর না, কি। ভয়ের কিছু নেই। তবে এটাকে জেনে রাখো যে এই আষাঢ়েই হবে অকাল বোধন। বুঝলাম না। আমি ভেবে দেখলাম কি, সত্যি যা হয় বোধহয় ভালোর জন্যই হয়। দাদা, আপনার হেয়ালিটা ঠিক বুঝতে পারলাম না। দয়া করে একটা প্রশ্ন করবো, তার উত্তর দেবেন দাদা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি জানতে চাও? দাদা, আপনার ভাই কেমন আছে দাদা? এরকম ভাই খুব ভাগ্য করে পাওয়া যায় মেজ বৌমা। আমি তো বিজয়াকে নিয়ে খুব গর্বিত। দাদা, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। কি মুশকিল? তোমার কি মনে হচ্ছে বিজয়াকে নিয়ে চিন্তায় কিছু আছে? তবে হ্যাঁ, ও
ও ফিরলে ওকে আমি ভেবে রেখেছি খুব বড় করে পুরস্কৃত করব। অনেক রেস্ট নিয়ে তোমাকে এত রাতে ফোন করেছি। প্রেম প্লিজ প্লিজ কিছু একটা করো, দুর্গাকে তুমি প্লিজ বোঝাও। ওটাই তো সমস্যা, ও তো সেটাই করে যেটা ও নিজে ভালো বোঝে। এতে যে ও কত বড় বিপদে পড়ছে সেটা কেউ। তোমার আমার থেকে বেশি ভালো বোঝে ও, কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। এই কাজটা ও মোটেই ঠিক করেনি। তাহলে তাহলে ওকে সাবধান করো, এক্ষুনি সাবধান করো। আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, তুমি প্লিজ টেনশন করো না। টেনশন টেনশন তো হচ্ছেই, ভয়ও করছে। ও এই রিস্কটা নিয়ে ঠিক করেনি। ঠিকই বলেছো, আমি দেখছি। আচ্ছা অনি কোথায়? ছোটদা ভাই, প্রজু কাকা বেরোনোর পর ওকে তো কোথাও দেখিনি। তার মানে ও বেরিয়েছে? খুব খুব সম্ভবত। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, কখন যে কি করছে। আচ্ছা তুমি রাখো, আমি প্রেম প্রেম আমি তোমার ভয়ের কারণটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তুমি নিজেই জানো না তুমি কতটা সাহসের কাজ করছো। ওই বাড়িতে থেকেও এতটা হেল্প করছো, সেটা হয়তো অনেকেই হেল্প নয়, প্রায়শ্চিত্ত। আমি আমি কিছু একটা করতে পারলে অন্তত আমার বাবার যদি একটু বাপের বোঝাটা কমে। কিন্তু কিন্তু ভয়টা না আমাকে আমাকে কিরকম কুড়ে কুড়ে খাচ্ছে। বৌমনি দিদি ভাইয়ের সঙ্গে যা যা হয়েছে, তারপরে তারপরে জোরে হাওয়া দিলে আমি আমি কিরকম কেঁপে উঠছি। জানি না আবার কি খবর নিয়ে আসবে। এভাবে বেল বাজাচ্ছে কে? যার আসার কথা সে এসে গেছে। কি তোমরা খালি হাতে কেন? বরণ ডালা কোথায়? সুজয়, হ্যাঁ? মালা আসেনি? হ্যাঁ, মালা তুমি কখন আনিয়ে রেখেছি, কিন্তু সে মালা যখন শুকিয়ে ছেঁড়া বেড়া। সেই যাই হোক, ওই মালা বরণ ডালা সব নিয়ে এসো কুইক। আচ্ছা তখন থেকে এক নাগারে কে বেল বাজিয়ে যাচ্ছে, দরজাটা খুলে তারপর না হয়। আরে দাঁড়াও না, এত অধৈর্য আবার কি আছে? যেটা করতে বললাম সেটা করো। এই যে দাদা, সব এসে গেছে। বাহ, ছোট বৌমার উন্নতি হয়েছে। এসো এসো, মালাটা আমাকে দাও, মালা দাও। আর বরণ ডালাটা মন্দিরের হাতে দাও। দাদা দাদা আপনার ভাই এসেছে তাই না? একটু রোসো, বড় চমক অপেক্ষা করছে তোমাদের জন্য। সুজয়, দরজাটা খোলো। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? আরে বরণ করতে হবে তো, এসো আমার পাশে দাঁড়াও। এই যে বৌমা, উলু ঠুলু দিতে হবে কিন্তু, মাথায় রেখো। দাদা খুলবো? হ্যাঁ খোলো, দাঁড়িয়ে আছো কেন? কি তোমার কি হলো গো? কি করে হলো এরকম? হ্যাঁ খালি মেজদানা, ব্রজদারও একই অবস্থা। এ কি কি হয়েছে তোমাদের? কোথায় গেছিলে তোমরা? আরে লোকগুলোকে আগে বসতে দাও। ভেতরে এসো, ছোট একটু জল নিয়ে আয় না। দাঁড়াও।
দুর্গা কোথায়? तालुम तन दुम दन तेरे ना तालुम तन दुम दन तेरे ना तान तेरे नोम तान तेरे नोम तान तेरे ना तान तेरे ना तान तेरे तनुम तनन तनुम तनन तनुम तनन तनुम तनन तेरे ना চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম অপদার্থ, মাথা মোটা, হাত বাড়িয়ে গিয়ে ফাঁদে পা দিল, তারপর ফিরে এলো ল্যাংচে ল্যাংচে। এর চেয়েও ডেড বডি এলে আমি বেশি খুশি হতাম। দাদা দাদা আমি মানছি আপনার ভাই ভুল করেছে, কিন্তু ও তো একা ছিল। ব্রজবাবু এত লোকজন নিয়ে এভাবে কি করে ফিরে এলেন? আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি সেটা মাথা পেতে নেব। তা মেয়ের কাছে মার খেয়ে ফিরে এসছো, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? শাস্তি? তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত। হ্যাঁ গো, ওদের শরীরে অনেক চোট লেগেছে, আগের ওষুধ টষুধ লাগিয়ে। না বুঠান,
ওষুধে জ্বালা মিটবে না। না পারার কষ্টটা বহুদিন আমাকে কুড়ে কুড়ে। যদি পারবেই না তাহলে আগে থেকে বলো কেন? হ্যাঁ, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। আমি ধরে ফেলেছিলাম, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কিন্তু 1 মিনিটের মধ্যে তুমি বিজয়কে জিজ্ঞেস করো। তোমার একটা না একটা অজুহাত ঠিক আছে ব্রজ। ব্রজদা পিস্তল দেখিয়ে মেয়েটাকে ভয় দেখাচ্ছিল। আমি বললাম যে ভয়টয় না দেখিয়ে তক্ষুনি ওকে শেষ করে দিতে, কিন্তু বললো যে তুমি নাকি ওকে জ্যান্ত চেয়েছো। জ্যান্ত চেয়েছি বলে আধমারা হয়ে ফিরে আসবে তোমরা? না, ঘটনাটা যেভাবে ঘটেছে বুঝতে পারিনি। মেয়েটা ডেঞ্জারাস। প্রায় ওকে আমি কণ্ঠাসা করে ফেলেছিলাম, আর ঠিক তখনই ও মেয়ে তো মেয়ে নয়, অন্য কিছু নিশ্চয়। মা দুর্গার ছবি সাঁটিয়ে গেলেই সে দুর্গা হয়ে যায় নাকি? ও খেলছে আমার সাথে। খেলুক খেলুক, কত খেলবে। ও জানে না ওকে আমি কিভাবে। আরো একটা কেলো হয়েছে দাদা। দাদাকে আর শখ দিও না, দাদার মন মেজাজ ভালো না। কি হয়েছে? খাবি খাচ্ছ কেন? কি হয়েছে? মেজদা, আপনার এই শারীরিক অবস্থায় শুশ্রূষার প্রয়োজন। কেন শুধু শুধু কথা বাড়িয়ে নিজের যন্ত্রণা বাড়াচ্ছেন আপনি? ও যে ভুলটা করে এসছে তাতে কষ্টটা বাড়বে, বই কমবে না। আরে কি করেছে সেটা বলবে তো? দাদা, মেয়েটা আমাকে দিয়ে স্বীকারোক্তি লিখিয়ে নিয়েছে। মানে ওই গলার কাছে কাস্তে ধরে বলল যে যা বলবো তাই লিখে দিতে। হোয়াট? যাক, তুই এসেছিস। যা টেনশন হচ্ছিল না তোকে নিয়ে। আমার সাথে এসব প্রথমবার নয়, তবে হ্যাঁ, আজ তোদের জন্য আমার একটু টেনশন হচ্ছিল। আমার জন্য লড়াই করতে করতে তোদের যদি কারো কিছু। আরে দুর্গা, তুই এই লড়াইটা একা লড়ছিস না, আমাদের মতো অসংখ্য লক্ষ লক্ষ সাধারণ মেয়ের জন্য তুই এই লড়াই করছিস। তুই নিজের বাবা আর দিদিকে হারিয়ে হার মানিসনি, অন্যের বিরুদ্ধে লড়তে ভয় পাসনি। আর তোকে দেখেই আমরা সাহস পাই দুর্গা। আর তোরা আমার সাথে আছিস, এটা আমাকে শক্তি দেয়। আমার মনে হয় আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না। আমরা যা করে এসেছি, তারপর অভিরূপ মুখার্জির লোক আমাদের হন্য হয়ে খুঁজছে। ঠিক বলেছিস। না না না, ঝুঁকি নিয়ে লাভ নেই। চল চল ভেতর চল। চল তুই হেলমেট আগে চল ভেতরে চল। চল চল। গেটটা লাগিয়ে দিবি। না, কেউ তো নেই আশেপাশে। তাহলে কেন হঠাৎ মনে হলো আমার কেউ আমাদের লক্ষ্য করছে?
মনের ভুল নাকি আরও একবার প্রমাণ পেলাম আমার ভালোবাসা মিথ্যে নয়। ঠিক খুঁজে বার করেছি আমি তোমায়। আমাদের দেখা হওয়াটা ডেস্টিনি। লাভ ইউ আ লট দুর্গা।